আজকে চলে এসেছি আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে পটলের দোরমা। তো আজকে আমাদের রান্নায় যে আছে সে আমাদেরই বোন, ঠিক আছে, এ হচ্ছে দিশা। তো এখন মাঝে মধ্যে আমাদের ভিডিওতে আসবে, ওর যেমন টাইম পাবে। তো খুব সুন্দর রান্না করে, তো সেই কারণে ওকে আনা। আজকে রান্নাটা ওই করবে। ও চলো, আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে, ভিডিওটা দেখতে থাকো। ক্লিন করে নেবো আমরা, চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, খোলাটা সারিয়ে নেবো আর ওই সুতোটা বার করে নেবো। আর আমরা চিংড়ি মাছটাকে পেস্ট করে নেবো তারপরে। তো স্টেপগুলো দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা এগুলো কেটে নিয়েছি, ভেতরে বসে করছি, বাইরে তারা চুপ কর, কথা বলছি। মারবো নারকেলের বাড়ি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনগুলো কাটছি। লঙ্কা কটা লাগবে? লঙ্কা লাগবে 5 থেকে 6টা। লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। আমরা পটলটাকে এরকম হালকা জাস্ট এই ওপরে যে খোলাটা আছে শক্ত, এটাকে আমরা জাস্ট একটু ঘষে ঘষে তুলে নেব। ঠিক আছে, এরকমভাবে আমরা খোলাটা ছাড়িয়েছি। এর থেকে বেশি ছাড়াবো না, তাহলে পুরো ঘেঁটে যাবে। এবার এই দুদিকটা কেটে নিয়ে ভেতরে মাল মশলাটা বার করে নেবো। একদিকটাই কাটবো, দুদিক কাটবো না। আমরা যে কী রেসিপি করছি সেটাই তো বলা হয়নি। আমরা করছি পটল দোরমা, যেটা মানে স্টাফিংটা হবে চিংড়ি মাছ। না ভাই, ভুল বললি, কি? পটলের দোলমা, নট দোরমা। পটলটা আমরা এইভাবে কেটে নিচ্ছি সমান করে, তারপরে চামচ দিয়ে এই যে চিংড়ি মাছ কাটা চলছে। এইগুলোকেও ভালো করে চপ করে নেব, খুব ছোট ছোট করে কেটে নেব, পেস্ট করব না এটা। চিংড়ি মাছগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি খোলাটা ওপরে। তো এবার এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে, তো এটাকে স্টাফিংয়ের জন্য আমরা তৈরি করব। চিংড়ি মাছগুলো কুচিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এটা পেস্টও করে নেওয়া যেত, কিন্তু তাহলে আর কিছু পাওয়া যাবে না, সেই জন্য আর করে নেব। হ্যাঁ, এইটুকুই নারকেল দে, পুরো শ্বাস। পেঁয়াজগুলো বড় বড় সাইজের করে কেটেছি, এগুলো পেস্ট করে নেওয়া হবে। এখানে এই পেঁয়াজটা কেটেছি, এটা ছোট ছোট করে কুচো করে নিয়েছি, এটা গোটাই থাকবে। আমরা কিছু বাদাম আর আমন্ড, মানে চিনে বাদাম আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, পেস্ট করে নেবো। এবং নারকেলটা পেস্ট করে নিয়েছি। এই পটলের যে বীজটা বেরিয়েছে, এটাকে হালকা করে গরম জলে একটু সেদ্ধ করে নেবো, তারপর এটাকে পেস্ট করবো, নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। আমরা স্টাফিং একটু আলু সেদ্ধ ইউজ করবো, যাতে বাইন্ডিংটা ভালো হয়, সেই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। এক্ষুনি সাগরে মরে যেত। সাবধানে পিঠে করার চিন্তা। যতটা ইজি ভেবেছিলাম রান্নাটা, ততটা নয়। যে সরঞ্জাম লাগে, চাপ আছে বেশ। আর দুটো তিনটে স্টেপে হবে আর কি ব্যাপারটা। ধরো চিংড়ি মাছটা নিয়ে আসার, ওটাকে আমরা পরে আনবো, ওখানে মাছি ফাছি বসলে। চিংড়ি মাছটাই তো আগে দরকার। ওটা কষানোর পরে দিতে হয়, কারণ চিংড়ি মাছ যদি প্রথমে ভেজে নিস তাহলে পুরো শক্ত হয়ে যাবে। এবার বল। বালতিটা একটুখানি এদিকে রাখতো সাগর। আকাশ, স্টাফিংটা বানাবো ও যেভাবে ইনস্ট্রাক্ট করবে আমরা সেভাবেই করব। তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দেবো। এটা গরম হয়েছে, তেল গরম হয়ে গেছে। অর্ধেক দেবে কেন বলতো? কারণ ওই গ্রেভিটা যখন বানাবো আচ্ছা তখন আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এবার রসুনটাও দিয়ে দিই। এইখানেই বল। লঙ্কা কুচোটা দিয়ে দাও। আচ্ছা, এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিয়েছি, আদা কুচোটা দিয়ে দাও। আদা কুচোটাও দিয়ে দিলাম।
টমেটো এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। টমেটোটা দিয়ে দিই। হ্যাঁ, ওদিকে রেখে দিতে হবে। একটা বড় কোনো কাটবে যাতে নিচে না হয়। একটু নুন দিয়ে দিলাম। হুম, একটু টেস্ট পারপাসে অল্প একটু চিনি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে মশলাটা দেবো। হ্যাঁ, তারপরে মশলাগুলো দেবো। আপাতত লাগবে। খুন্তিটা সরিয়ে রাখ, নাহলে গরম হবে। অল্প একটু হলুদ দিয়ে দেবো আমরা। আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, কালারটা যাতে হয়। অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। পটলের যে বলে বীজগুলো বেটে রেখেছিলাম, যেটা সেদ্ধ করে বাটতে হয়, নাহলে কাঁচা গন্ধটা থাকে, সেটা আমরা এখানে ইউজ করে দেবো। দেখতে ভয়ঙ্কর বাজে, কিন্তু খেতে ভালোই হয় এটা। নারকেল বাটাটা দিয়ে দিচ্ছে। লাস্টে খাবারটা ভালো হলে। হ্যাঁ, এইটাই আমাদের লাস্টে মনটাকে খুশ করে দেয়, সব কষ্টের একদম উপহারটা পেয়ে যায়। আচ্ছা, চিংড়ি মাছটা একটু নুন মাখিয়ে নেবো অল্প করে। আচ্ছা, আমরা আলু ভাতেটা দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ করা যেটা ছিল, এটা বাইন্ডিংটা ভালো হয়। জল দিতে হবে। হুম, আলু দে। আলু দে। নেড়ে দিই। এটা হওয়ার পর ঠান্ডা হবে, তারপর পুরটা ভরা হবে। আচ্ছা, আমরা এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে একটু গরম মশলা দিলে হতো, গুঁড়ো। আবার কমে গেছে। একদিকে পাচ্ছে। তো টেস্ট করলাম, একটু দারুণ হয়েছে। এখন করলি না আগে করলি? ওই আগে যেটা করলাম আমি। আচ্ছা, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। হ্যাঁ, তাই গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিলাম, তাই তো? হুম, এটা এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুটা। এটাকে একটু ছড়িয়ে দেবো প্রথমে। এই পটলটার ভেতরে এবার পুরগুলো দিয়ে দেব। আমরা সেই কখন রুটি আনতে গেছিলাম, এখন ফিরলাম। অনেকটাই দিয়েছি। নে নে নে, খা। খাবি? ফাটিয়ে না ভাই, লাগবে না। রুটি দিয়ে রুটি রোল করে। এবার এগুলোকে আটকে নেবো, তাই তো? হুম, এবার পটলগুলো ভেজে নেওয়া হবে। কারুর যদি চিংড়িতে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনারা যে কোনো মাছটা সেদ্ধ করে চিংড়ির জায়গায় সেটা ইউজ করতে পারেন। কাতলা মাছ হতে পারে, রুই মাছ হতে পারে।
তো যে কোনো একটা মাছ ইউজ করতে পারেন, এছাড়া মাটন কিমা ইউজ করতে পারেন, চিকেন কিমা ইউজ করতে পারেন, ইভেন যারা ভেজিটেরিয়ান তারা পনির দিয়ে করতে পারেন, সেটাও ভীষণ ভালো হবে খেতে। তো আমরা চিংড়ি দিয়েই করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। বাহ, এবার আমরা একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ কুচো দিয়ে দেব। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এতে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, এটা দিয়ে দিচ্ছি। এবার এই টমেটো কুচুরটুকু দিয়ে দিলাম। এবার এর সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে দিলাম। আমরা সামান্য একটু জল দিয়ে দিলাম, তো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমরা একটু জল দিয়ে দিচ্ছি। এবার এতে আমরা একটু নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিচ্ছি, গরম জলই হয়ে গেছে, একটু জলটা দিয়ে দিচ্ছি। কতটা দেবো দেখ? গ্রেভিটার মধ্যে এটা সাইডে রাখো। পটলগুলো দিয়ে দিচ্ছি আমরা, এবার হালকা নাড়িয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, জল মরে যাবে একটু, একটু জালটা কমা আকাশ, জাল কমিয়ে একটু ঢাকাটা দিয়ে দেবো যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। জালটা আস্তে করা আছে তো একদম। হয়ে গেছে আমাদের রেডি। গ্রেভিটার কালারটা দেখেই লোভনীয় লাগছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে। তো আমাদের হয়ে গেছে পটলের দোলমা। দোরমা, দোরমা, দোলমাও বলে, দোরমাও বলে। হ্যাঁ হ্যাঁ, এখনো ফুটছে টকবক টকবক। কি সুন্দর কালারটা হয়েছে। আমাদের পটলের দোলমা। আমরা প্লেটিংটা করে নিই। দেখো তোল। খবর, গরমে ভালো লাগছে না। আমাদের রান্না রেডি। এই যে আমাদের রাঁধুনির আজকে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, স্বাভাবিক।
উনি লজ্জায় তাকাতে পারছে। করে দেখি নিয়েছি আমরা, পরপর আম পড়ে যাচ্ছে, খেয়ে দেখা যাক। আর আমার ব্যাগ ভর্তি। গ্রেভিটা দিয়ে আগে খেয়ে দেখি। পটলের দোরমা যে এত সুস্বাদু খেতে হবে, আমাদের বানানো যেটা, সেটা আমি সত্যি কল্পনা করিনি। আমি খাবার ফুটেজ কিছুটা আছে, দিয়ে দেবো, অবশ্যই দেবো সেটা, কিন্তু আমরা না নিজেদের রেজিস্ট করতে পারিনি তাড়াতাড়ি খাওয়া থেকে আর কি। এতটাই টেস্টফুল হয়েছে, ভীষণ ভালো হয়েছে। মানে এরম অথেন্টিক কিছু, এই যে বাঙালির অথেন্টিক রেসিপিগুলো না আমাদের সবাই ভুলে যাই, অনেকে আর হয় না বাড়িতে, কিন্তু এগুলো কিন্তু অদ্ভুত সুন্দর টেস্ট। আমরা যদি, এটা যেহেতু আমিষ পদ একটা, তো এক্ষেত্রে যদি নিরামিষও করা হতো সেক্ষেত্রেও একই রকম ভালো লাগতো। আমার মনে হয় কিছু ক্ষেত্রে বেশি ভালো লাগতো। এখানে যদি পনির ইউজ করা হতো আমার মনে হয় আরও বেটার লাগতো। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড। টাটা।